কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। 4টা ছেলে 2টা মেয়ে 6 ভাই বোন মিলে পিতার সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলছে না, শুধু নাউজুবিল্লাহ বললে হচ্ছে না, এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার। এ লোকটাকে 95 বছর বয়সে 6 ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি, কারণ বেটা সারা জীবনে এই 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটাই জানায়নি। এটা জানানোর জন্য সে জায়গাগুলো দরকার, সেখানে সে ঘৃণা করত, সে দিত না। এই জন্য তার কপালে কি জুটেছে দেখেন। শুধু তার কপাল না, এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মুরব্বীর কপালে এইটাই জুটবে। কারণ বৃদ্ধাশ্রম গুলো খোঁজ নিয়ে দেখেন কোন আলেমের মা বাবা আছে কিনা। কোরআন যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি। আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি, আমার এই ছোট জীবনে প্রায় 25টার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম। সেই রাঙ্গামাটির লংগদু থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কোন জায়গায় কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদতেছে আমি পাইনি। কারণ আলেমরা জানি আমার আল্লাহর পরে এই মুরব্বীর স্থান আমার কাছে। নিজে খেতে না পারলেও দরকার হয় ভিক্ষা করে এনে খাওয়াবে। অথচ ওই 6টা ছেলে মেয়ের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনোদিনও মুরব্বী দেয়নি, তো জানবে কি করে? এই জন্য কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদ গুলো নিজেদের নামে 6 জন লিখে নিয়ে মুরব্বীর ছেড়ে দিয়েছে। এবার দাম এটা ছেড়ে দেওয়ার পেছনে যে কয়টা কারণ, তার অন্যতম হচ্ছে 6 ছেলে মেয়ের স্বামী আর তাদের বউগুলো মুরব্বীকে এখন তারা বোঝা মনে করে। এই কথা বলেন না কেন? যাদের সাথে বিয়ে দিয়েছিল এইগুলো এবং ওই মেয়েগুলো ওই জামাইগুলো যদি সত্যিই কোরআনে কারিমের জ্ঞানী হতো, এই মুরব্বীকে রাস্তায় ছেড়ে দেওয়া না, 6 ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত। সবগুলো হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, তো তাদের ভেতরে এইটা নেই যে মুরব্বী নারাজ হয়ে গেলে আল্লাহর আরো নারাজ হয়ে যাবে, এটাও জানে না। এই শিক্ষা তাকে দেওয়া হয়নি। এখানে আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে, যার ভেতরে কোরআন নেই ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায়, শয়তানের ঘর। 96% মুসলমানের দেশে আমরা এরকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই না, আমরা মানুষের অন্তর নিয়ে বাঁচতে চাই। নবীজি যেহেতু নবুয়ত পাওয়ার পরেই আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হননি, আমাদের ছেলে মেয়ে প্রজন্ম যারা আসবে তারাও আল্লাহর নাম ছাড়া পড়বে না। এটা যদি মনে করেন রাজনীতি কোন দলের কথা, অপেক্ষা করেন কয়দিন পর ওই মুরব্বীর মতো আপনারও বাড়ি থেকে বের করে দেবে। কারণ আপনার ছেলে মেয়ে তো জানেন যে আপনি কি।